যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না, অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, গোস্ত না খাওন, আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কোরবানি। অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার, তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব। অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাফারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিস, কোরবানি দিস কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাফেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবা না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইটাইয়ে নতুন জামা পিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিনতে যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোরে বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুটছু কিত্তা তুমি? গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগের উপরেই কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, হেতে মনে করে আমি ফুলাই ন। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা শর্ত? কথা কয় না, হয়তো তো এটা বুঝেই না, হয়তো মায়ের বার্তাই দেয় না এটারে, হয়তো এটা কিছুই মনে যায় না। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না, তো বালেগ হলেই